হ্যালো স্টুডেন্টস, আমি নীতিশ স্যার জ্ঞানজ্যোতি কোচিং সেন্টারের পক্ষ থেকে তোমাদের প্রত্যেককে জানাই আরো একবার স্বাগত। তো স্টুডেন্টস, আজকে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব বর্ধমান বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ যে সমস্ত ছাত্রছাত্রীরা ফার্স্ট সেমিস্টারে মেজর হিস্ট্রি নিয়ে পড়াশোনা করছো তাদের জন্য আজকের এই ক্লাসটি ভীষণ গুরুত্বপূর্ণ। তোমাদের হিস্ট্রিতে দুটো পার্ট রয়েছে, আমি কিন্তু সেকেন্ড পার্টের উপর থেকে ক্লাসটা নিচ্ছি। তো যারা এখনো পর্যন্ত আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকন অল প্রেস করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করে দাও। তো যারা বর্ধমান ইউনিভার্সিটি আন্ডার বিভিন্ন কলেজগুলোতে পড়াশোনা করছো তাদের জন্য আজকের মেজর পেপার 1 হিস্ট্রি থেকে অতি গুরুত্বপূর্ণ একটা টপিক, সেটা হলো হোয়াট ইজ হিস্ট্রি। দেখো, ইতিহাস কাকে বলে? আমরা যেহেতু ফার্স্ট সেমিস্টারের স্টুডেন্ট, ইতিহাস নিয়ে পড়বো। যারা অনার্স পেয়েছি, দীর্ঘ আমরা 3 বা 4 বছর ধরে 4 ইয়ার আন্ডার গ্রাজুয়েট প্রোগ্রামের আন্ডারে যারা রয়েছে, দীর্ঘ 3 বা 4 বছর ধরে কিন্তু আমরা পড়বো হিস্ট্রি। তো আজকের ক্লাসটা তোমাদের জন্য যারা একদম ভেরি বিগিনিং রয়েছে তাদের জন্য আজকের এই ক্লাসটা ভীষণ গুরুত্বপূর্ণ। আমি বলবো যারা অনলাইনে যুক্ত হতে চাইছো আমাদের কাছে পড়বে, তাদের ক্ষেত্রে আমি বলে রাখি আমাদের অফিসিয়াল নাম্বার রয়েছে 7076398606 নাম্বারে অথবা 6295916282 নাম্বারে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। আমাদের কোর্স ফি রয়েছে একদম সাধ্যের মধ্যে। আমাদের পিস্টিকল এডুকেশন বলে প্লে স্টোরে অ্যাপ রয়েছে, সেখান থেকেও তোমরা কোর্সটা পারচেজ করতে পারো। চলো শুরু করি আজকের ক্লাসটি। আর যদি কোনো টেকনিক্যাল প্রবলেম হয়, তোমাদের সাপোর্টের প্রয়োজন হয়, তাহলে আমাদের সঙ্গে অবশ্যই যোগাযোগ করতে পারো এই নাম্বারে। চলো শুরু করছি আজকের ক্লাসটি হোয়াট ইজ হিস্ট্রি নিয়ে। আজকের যে আলোচনা, এই আলোচনাটা শুরু করা যাক। দেখো, প্রথমত আমি বইয়ের প্রসঙ্গে যাচ্ছি না, কি নোটসের প্রসঙ্গে আছে, কি বইয়ের লাইন আছে, কি আছে না আছে, আমি সেই প্রসঙ্গে যাব না। আমি খুব সিম্পল ভাবে 2-4টে কথা বলবো তোমাদেরকে। দেখবে যে আজকের ক্লাসটা তোমাদের ভীষণ ভীষণ ইজি লাগবে। ধৈর্য ধরে শেষ অবধি অবশ্যই ক্লাসটি করবে, এটা রিকোয়েস্ট করছি। দেখো, প্রথম আমরা যদি দেখি হিস্ট্রি স্পেলিং কি গো? HISTORY। আমরা প্রত্যেকে জানি হিস্ট্রি স্পেলিং HISTORY, হিস্ট্রি। এটাকে যদি আমরা ভাগ করি, যেরকম ভাবে আমরা সন্ধি বিচ্ছেদ করতাম না ছোটবেলায়, তো সেইভাবে যদি ভাগ করে দেখো, এটাকে ভাঙলে দুটো শব্দ আমরা পাই, একটা HIS হিস, একটা STORY হিস্ট্রি। হিজ স্টোরি, অর্থাৎ হিজ মানে আমরা কি বুঝি? আমরা প্রত্যেকেই জানি হিজ মানে হচ্ছে তার, স্টোরি মানে কি? গল্প। তাহলে হিস্ট্রি, হিজ প্লাস স্টোরি ইজ ইকুয়াল টু হিস্ট্রি মানে কি? তার গল্প। এখানে তার গল্প বলতে কার গল্প বলে? তো তার গল্প বলতে আমাদের গল্প। আমরা কারা? আমরা হচ্ছে মানুষ। তাহলে হিস্ট্রি কাকে নিয়ে কথা বলে? হিস্ট্রি মানুষজনকে নিয়ে কথা বলে। তাহলে যেখানে মানুষ নেই সেখানে ইতিহাস হতে পারে না। তাহলে ইতিহাস হলো অতীতকালের গল্প। অতীতকালের গল্প কার গল্প? মানুষের গল্প, মানুষের সভ্যতার গল্প, মানুষের উন্মেষ বা বিকাশের গল্প। এবং এখানে আমরা গল্প মিথ্যাও হতে পারে, সত্যি হতে পারে, কিন্তু ইতিহাসে কিন্তু কখনোই মিথ্যার আশ্রয় হয় না। ইতিহাসে যা হবে সেটা সত্য, প্রমাণ নির্ভর। তাহলে যেই ঘটনা প্রমাণিত হয় না সেটা কখনোই কিন্তু ইতিহাস হতেই পারে না। তাহলে ইতিহাস কাকে বলছি আমরা? অতীতকালের ঘটনাকে আমরা ইতিহাস বলছি যার সত্যতা রয়েছে। তাহলে যদি আমরা ডেফিনেশনটা এর বলতে চাই, তাহলে আমরা কি বলতে পারবো? হিস্ট্রি ইজ দ্য রেকর্ডিং অফ দ্য পাস্ট, দিস পাস্ট অ্যাকচুয়ালি পাস্ট। অর্থাৎ ইতিহাস হলো অতীতকালের গল্প, সেটা কিন্তু অবশ্যই অতীতকালের সত্যিকারের গল্পই হবে। তো আশা করি বিষয়বস্তুটা সম্পর্কে তোমরা খুব ভালো করে বুঝতে পারলে। ইতিহাস মানে গবেষণা, ইতিহাস মানে অনুসন্ধান, মানুষের বিবর্তনের ইতিহাস কিন্তু আমরা পড়ি মূলত ইতিহাসের মধ্যে। আজকাল বর্তমান দিনে ইতিহাস শুধুমাত্র রাজা মহারাজার কাহিনীই কিন্তু নয়। ইতিহাস বলতে এখন সমাজের একেবারে সাবঅল্টার্ন যারা রয়েছে, নিচু ক্লাসের মানুষজন যারা রয়েছে, একদম গ্রাউন্ড লেভেলের যারা পিপল রয়েছে, তাদেরকে নিয়েও কিন্তু ইতিহাস কথা বলে। ইতিহাসের মধ্যে এখন খাদ্যাভ্যাসের কথা আসে, পোশাক পরিচ্ছদের বিষয় আসে, শিল্পের কথা আসে, শহরের উত্থান কি করে হলো সেটা আসে, গ্রাম কি করে বিকশিত হলো সেই কথা আসে। অর্থাৎ প্রত্যেকটা বিষয় কিন্তু ইতিহাসে স্থান পায়। অর্থাৎ যেই কোনো জিনিস পুরনো হয়ে যায় সেটাই কিন্তু ইতিহাসে চলে যায়। তো এবার আমরা চলে আসব বইয়ের বিষয়বস্তুতে এবং নোটসের বিষয়বস্তু কি রয়েছে সেই বিষয়ে আজকে প্রাসঙ্গিক আলোচনা হবে তোমাদের সঙ্গে। চলো, কি বলছে? গ্রিক শব্দ হিস্টোরিয়া, এটা ফরাসি শব্দ হিস্টোরি এবং ইংরেজি শব্দ হিস্ট্রি, শব্দের অর্থ হলো অনুসন্ধান বা সার্চ। ওকে, পরবর্তীকালে গ্রিকরা মনে করেন যে ইতিহাস হলো এ রেকর্ড অফ ন্যারেশন অফ দ্য রেজাল্ট অফ ইনকোয়ারি, অর্থাৎ কি? অনুসন্ধান।
ইতিহাস বলতে শুধুমাত্র অনুসন্ধান প্রক্রিয়াকেই কিন্তু আবার বোঝায় না, অনুসন্ধানের মাধ্যমে যে প্রাপ্ত তথ্য, আমরা যে তথ্য পাই সেই তথ্য বা জ্ঞানের লিপিবদ্ধকরণ, এই উভয় প্রক্রিয়াকে বোঝানো হয়। ইতিহাসের জনক হিসাবে আমরা জানি কে, ফাদার অফ হিস্ট্রি হচ্ছে হেরোডোটাস। সেই হেরোডোটাস কিন্তু সর্বপ্রথম হিস্ট্রি বা হিউম্যান হিস্ট্রি শব্দটি কিন্তু ব্যবহার করেন। তাহলে হিস্ট্রি বলতে এখানে অনলি হিউম্যান হিস্ট্রি, ওকে। তো অর্থাৎ ইতিহাস হলো মানুষের কাহিনী। এরপর থেকেই শব্দটি প্রচলিত হয়ে আসছে। বাংলায় ইতিহাস শব্দটি এসেছে ঐতিহ্য শব্দ থেকে, যার অর্থ হলো অতীতে যা ঘটে গেছে বা অতীতে যা হয়ে গেছে। তো এই অর্থে ইতিহাস হলো অতীতের কাহিনী, অর্থাৎ ইতিহাস বলতে আমরা বোঝাই অতীত কাহিনী, মানে অতীতকালের সত্য ঘটনা বা সত্য কাহিনী। ওকে, নেক্সট আমরা একটু দেখে নেব কি রয়েছে। ইতিহাস সম্পর্কে কিন্তু বিভিন্ন ঐতিহাসিক বিভিন্ন মতামত কিন্তু দিয়েছেন। আমরা E.H. কারের একটা সংজ্ঞা নিতে পারি। তিনি তার একটা মানে গ্রন্থ রয়েছেন WH80 হোয়াট ইজ হিস্ট্রি বলে, হিস্ট্রি বলে একটা গ্রন্থ রয়েছে, হোয়াট ইজ হিস্ট্রি বলে একটা বই রয়েছে। সেই E.H. কার সেই বইয়ে কি বলেছেন, ইতিহাস হলো ঐতিহাসিক ও তার তথ্যের মধ্যে ক্রিয়া প্রতিক্রিয়ার এক অব্যাহত ধারা, যা হলো বর্তমান ও অতীতের মধ্যে এক অন্তহীন সংলাপ। অর্থাৎ এই কথাটা খুব ইম্পর্টেন্ট, খুব ইম্পর্টেন্ট। আজকে প্রেজেন্ট এবং যে পাস্ট রয়েছে এর মধ্যে একটা আনএন্ডিং ডায়লগ আমরা বলি। আনএন্ডিং ডায়লগ মানে কি, এটা কখনো শেষ হবার নয়। বর্তমান কখনো শেষ হবে, চলছে 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 চলছে। এবং অতীতকালের সঙ্গে বর্তমানকালে একটা অন্তহীন, মানে যার কোনো শেষ নেই, এমন একটা সংলাপ হলো ইতিহাস। অর্থাৎ ইতিহাসের কোনো শেষ নেই। ইতিহাস আমরা নতুন নতুন বিষয় ইতিহাসে অনবরত জানবো, মানুষের বিবর্তন অনবরত আমরা জানবো। মানুষ প্রাচীনকালে কেমন ছিল, আজকে কেমন হয়েছে, আগামীতে কেমন হবে, সেটাও আমরা একটা সময় ইতিহাসে পড়ব। তো যাই হোক, রবীন্দ্রনাথ ঠাকুর বলেছেন ইতিহাস হলো মানব সভ্যতার ধারাবাহিক বিবর্তনের কাহিনী। তাহলে মানুষের যে সভ্যতা রয়েছে সেই মানব সভ্যতা বা হিউম্যান সোসাইটির যে ধারাবাহিক কাহিনী, সেটাই কিন্তু আমরা ইতিহাসে পড়ে থাকি। তো আশা করি আজকের যে সংক্ষিপ্ত ক্লাসটা তোমাদের বুঝতে কোনো অসুবিধা নেই। তোমরা আমাদের প্লে স্টোরে অ্যাপে পেয়ে যাবে, পিস্টিকল এডুকেশন বলে অ্যাপটা পেয়ে যাবে। সেখান থেকে তোমরা এই কোর্সটা পারচেস করতে পারো। আমাদের pistikal.com নামে আমাদের ওয়েবসাইট রয়েছে। আমাদের এর ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আনলিমিটেড নলেজ, ঠিক আছে। আনলিমিটেড নলেজ বলতে গেলে কি বোঝাচ্ছে জানো তোমরা, বিস্তার জ্ঞান। অর্থাৎ আমাদের চ্যানেল থেকে আমাদের বিভিন্ন স্যার ম্যামরা অনবরত তোমাদের নলেজ দিয়ে যাবে, যেটার কখনো শেষ নেই। যার জন্য আমাদের ইউটিউব চ্যানেলের নাম হচ্ছে আনলিমিটেড নলেজ বর্ধমান ইউনিভার্সিটি আন্ডারে যারা পড়াশোনা করছো। আমাদের অফিসিয়াল নাম্বার যেটা রয়েছে 6295916282 এবং 7076398606 নম্বরে তোমরা চাইলে সরাসরি আমাদের সঙ্গে যোগাযোগ করতে পারো। এছাড়া আমাদের মেইন ব্রাঞ্চ রয়েছে দার্জিলিং ডিস্ট্রিক্ট, ওয়েস্ট বেঙ্গলে। সর্বমোট 12টা ইউনিভার্সিটির আন্ডারে আমরা তোমাদেরকে বিভিন্ন কোর্সগুলো করিয়ে থাকছি। তোমরা কিন্তু যে কোনো আমাদের অ্যাপ্লিকেশনে গিয়ে তোমার ইউনিভার্সিটির যে সিলেক্ট করে তুমি যদি সরাসরি আমাদের কোর্সটা নিতে চাও নিতে পারো। এছাড়া আমাদের কিন্তু পুরো সেন্টার বৈধ কি বৈধ নয় সেটার জন্য জানার জন্য আমাদের CIN নাম্বারও এখানে দেওয়া রয়েছে, তোমরা গুগল থেকে সার্চ করে দেখে নিতে পারো। আমাদের জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার অফিসিয়াল ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বন্ধুদের সঙ্গে ভিডিওটি শেয়ার করো। দেখা হচ্ছে আরো একটা নতুন ভিডিও নিয়ে। তোমরা প্রত্যেকে ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংকস ফর ওয়াচিং আফটার অল, থ্যাংক ইউ।